নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রতিবেশী নাতির মাধ্যমে তার বউকে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন ইসমাইল হোসেন নামে এক বিএনপি নেতা। এমনই অভিযোগ উঠেছে। ইসমাইল তেবাড়িয়া ইউনিয়নের জঙ্গলি এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি। ওই নারীর চাচা শ্বশুর আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর স্বামী নাটোরে প্রাণ কোম্পানিতে চাকরি করেন। প্রায় 1 বছর আগে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে অভিযুক্ত ইসমাইল নিজের মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বামীকে ফোন করে বলেন তার স্ত্রী যেন দ্রুত ইসমাইলের ঘরে যায়। ইসমাইলের স্ত্রীর জরুরি প্রয়োজন। কথা মতো ভুক্তভোগী ইসমাইলের বাড়িতে পৌঁছান এবং বুঝতে পারেন ঘরে আসলে দাদির শাশুড়ি নেই। এরই মধ্যে ইসমাইল নাত বউয়ের ওড়না দিয়ে তার মুখ হাত বেঁধে ফেলে এবং ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ে চলে যান। এত সুন্দর মালা তোর বাপ জীবনে পড়াইছে রে। এটা কর্মের ফল, এটা কর্মের ফল। সবাই থানায় যাবেন, সবাই থানায় যাবেন। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ইসমাইলকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যান। এরপর এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে ইসমাইলকে আটক করে তার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর পর পুলিশে সোপর্দ করেন। কোনো খোলা হবে না। সদর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসমাইলকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।